ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদ আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত সংক্রান্ত বিভ্রান্তির মধ্যে একটি বিভ্রান্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নাকি সাকার। এ সম্পর্কে কোরআন ও সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আমাদের আকীদা কীরকম হবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিরাকার নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সূরত আছে, এটা নিয়ে প্রাচীন কাল থেকে মানুষ গবেষণা করে আসছে এবং মানুষের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়, বিভিন্ন দলে বিভক্ত। এ সম্পর্কে মোটা দাগে 3 রকমের মতামত পাওয়া যায়। 1 নম্বর, আল্লাহ তাআলা সাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে, তার দৈর্ঘ্য প্রস্থ আছে, তার গভীরতা আছে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মতো আকৃতি, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি মানুষের যেরকম পঞ্চ ইন্দ্রিয় রয়েছে আল্লাহ তাআলার পঞ্চ ইন্দ্রিয় রয়েছে। সবাই বলি নাউযুবিল্লাহ। এটি একটি মত। এই মত পোষণ করেন কারা?
ইমাম ফখরুদ্দিন আর রাজি তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, আল ইয়াহুদু আকসারুহুম মুশাব্বিহা, ইহুদিদের মধ্যে অধিকাংশ ইহুদিদের বিশ্বাস হলো আল্লাহ তাআলার আকার আকৃতি রয়েছে মানুষের মতো। ওয়া কানা বাদাউ যুহুরুত তাশবীহি ফিল ইসলামি মিনার রাওয়াফিদি, আর ইসলামের মধ্যে এই মত এই বিশ্বাস ঢুকেছে রাওয়াফিদ অর্থাৎ শিয়াদের মাধ্যমে। বিশেষ করে হিশাম ইবনুল হাকাম, তার থেকে মতামত পাওয়া যায় সর্বপ্রথম শিয়াদের মধ্যে বিশ্বাস ঢোকে। আর আমরা জানি বাংলাদেশ, ভারত, পাকিস্তান শিয়াদের দ্বারাই বেশি প্রভাবিত ছিল, এখনও আছে। কাজী এই বিশ্বাস মুসলিমদের মধ্যে, বাংলাদেশের মুসলিমদের মধ্যেও অনেকে রাখে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আউয়ালু মান আরাফা ফিল ইসলাম আন্নাহু ক্বাল ইন্নাল্লাহা জিসমুন হুয়া হিশাম ইবনুল হাকাম। তো ইসলামের মধ্যে এই জিসম আল্লাহ তাআলার শরীর, জিসম মানে হলো বডি, আছে এরকম বিশ্বাস ঢোকে হিশাম ইবনুল হাকামের মাধ্যমে। এটি একটি মত। আরেকটি মত, আল্লাহ তাআলা হলেন নিরাকার, তার কোনোই রূপ ও আকার নেই। আল্লাহ তাআলা সর্বসাধারণের বিশ্বাস, আমাদের বাংলাদেশেও একটা কমন বিশ্বাস যে আল্লাহ তাআলা হলেন নিরাকার, কোনো আকার আকৃতি নেই। এই বিশ্বাসটা কোথা থেকে আসলো? সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দুদের মধ্যে অদ্বৈতবাদী একটা গ্রুপ আছে, বড় একটা গ্রুপ। এদের বিশ্বাস হলো বৃক্ষের কোনো নিজস্ব আকৃতি নেই, সৃষ্টিকর্তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যা বলি একজন। হিন্দুরা বলে যে বৃক্ষ তার নিজস্ব কোনো আকার আকৃতি নেই, তবে সৃষ্টির মাধ্যমে নিজেকে প্রকাশ করে। অর্থাৎ যত সৃষ্টি আছে সব বৃক্ষেরই আত্মপ্রকাশ। এজন্য দেখবেন এদের স্রষ্টার কোনো অভাব নেই, প্রণাম করে সবাইকে, গাছ পর্যন্ত। অর্থাৎ এদের বিশ্বাস হলো যত সৃষ্টি আছে সব বৃক্ষেরই আত্মপ্রকাশ। এদের বিশ্বাসটা যত সৃষ্টি আমরা যা কিছু দেখি, বৃক্ষের নিজের কোনো আকার আকৃতি নাই, তবে এগুলো সবই বৃক্ষেরই আকৃতি, এরকমই আত্মপ্রকাশ করে। এটি হিন্দুদের বিশ্বাস। এই হিন্দুদের বিশ্বাসের মধ্য থেকে ওয়াহদাতুল ওয়ুজুদ, মুসলমানদের মধ্যে সুফিজম যারা প্র্যাকটিস করত, এখনও যারা আছে, বেশিরভাগ এই বিশ্বাস স্থাপন করে। আর আমরা এটাও জানি বাংলাদেশে ইসলাম যাদের মাধ্যমে এসেছে অধিকাংশই ছিলেন হলো সুফি, দরবেশ, পীর, আউলিয়া। এদের মধ্যে অধিকাংশেরই এই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা হলেন নিরাকার। এই জন্য সর্বসাধারণের মধ্যে এই বিশ্বাসটা বহুল প্রচলিত। আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নিরাকার। আরেকটি মত, আল্লাহ তাআলার কোনো না কোনো রূপ রয়েছে, আকার রয়েছেন, তবে সৃষ্টির সাথে সামঞ্জস্যশীল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের শান অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী যেরকম হওয়ার সেরকম আছে, পৃথিবীর কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। এবং দুনিয়াতে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না, এটি একটি বিশ্বাস। তো কয়টা পাইলাম আমরা?
তিনটা, মোটা দাগে তিনটা। এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, আছে তো আছেই, তার দৈর্ঘ্য প্রস্থ আছে, গভীরতা আছে, এমনকি মানুষের মতো, এমনকি পঞ্চ ইন্দ্রিয়ও আছে। এই বিশ্বাস বাতিল বিশ্বাস। আর সর্বসাধারণ সবচেয়ে বেশি মানুষ যে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তাদের এই নিরাকার বলার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামঞ্জস্যপূর্ণ, তার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নয়। এই আয়াত বুঝতে গিয়ে তারা আল্লাহ তাআলা কোনো আকৃতিতেই বিশ্বাসী নয়। ফালা তাজরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য কোনো সাদৃশ্য মিসাল বানিও না। এই আয়াত বুঝতে গিয়ে তারা বুঝেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদৃশ্য, তার কোনো আকার আকৃতি দুনিয়ার কারো মতোই নয়, তার মানে আল্লাহ তাআলার কোনো আকারই নেই। আরেক প্রকার যেটি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো না কোনো আকার আকৃতি রয়েছে, সূরত রয়েছে, তবে অন্য কোনো কিছুর মতোই নয়। আকার আছে, সূরত আছে, তবে অন্য কিছুর মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান অনুযায়ী যেরকম থাকার সেরকম রয়েছে, তবে সাথে সাথে বিশ্বাস করতে হবে দুনিয়াতে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন। সূরা আরাফের 143 নম্বর আয়াত, ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহ, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, নির্দিষ্ট সময় আসলেন, আল্লাহর সাথে কথা বললেন। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, এক পর্যায়ে বললেন আপনার দর্শন দিন, আমি আপনাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ তাআলা কোনো আকার, কোনো সূরত আছে এই বিশ্বাস মূসা আলাইহিস সালামের ছিল, এজন্যই দেখতে চেয়েছেন। ওনার বিশ্বাস যদি এরকম থাকতো যে আল্লাহ তাআলা নিরাকার, তাহলে দেখতে চাইতেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড় তার স্বস্থানে থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাল্লির একটি অংশ পাহাড়ে পড়ল, আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া খাররা মূসা সাইকা, এবং মূসা আলাইহিস সালাম তার জ্ঞান হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা, যখন তিনি জ্ঞান ফিরল, ক্বালা সুবহানাক, আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি। তুবতু ইলাইক, আপনার কাছে তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি মুমিনদের মধ্যে সর্বপ্রথম। এই আয়াত বুঝতে গিয়ে তারা বুঝেছেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন তুমি দেখতে পাবে না, অর্থাৎ দেখতে পাবে না তার মানে আল্লাহ তাআলা নিরাকার। কিন্তু এই যে দেখতে পাবে না, এ বলতে শুধুমাত্র দুনিয়াকে মিন করা হয়েছে, যে দুনিয়াতে কেউই এই নশ্বর পৃথিবীতে নশ্বর জিনিস দিয়ে চিরস্থায়ী সত্তাকে দেখা সম্ভব নয়।
এ সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার আকীদা কী ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা রয়েছে। কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআনি মিন যিকরিল ওয়াজহি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন মিন যিকরিল ওয়াজহি, তার চেহারা, ওয়াল ইয়াদি, তার হাত, ওয়ান নাফসি, এবং তার সত্তা, ফাহুয়া লাহু সিফাতুন, এগুলো হলো তার সিফাত, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। বিলা কাইফিন, এবং কোনো প্রকার মিসাল দেওয়া ছাড়াই, উদাহরণ ছাড়াই, উপমা ছাড়াই। কীরকম? এটি কোনো উপমা দেওয়া সম্ভব নয়। ওয়ালা ইউকালু, এটাও বলা সমীচীন নয়, ইন্নাহু ইয়াদুন কদ কুদরাতুহু ওয়া নি'মাতুহু, যে আল্লাহ তাআলা তার যে হাত উল্লেখ করেছেন, এই হাত বলতে কুদরতি হাত, তার নিয়ামতি হাত, এটা বলার কোনো সুযোগ নেই। এই কথাটা কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমাদের দেশে যারা নিরাকার বিশ্বাস করে তারা কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলেই দাবি করে, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশ্বাস কি, তার আকীদা কি, তার বক্তব্য কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে যেরকম তার হাত, তার চেহারা, তার নাফস উল্লেখ রয়েছে, কেউ যদি হাতের দ্বারা কুদরতি হাত ব্যাখ্যা করে, এটি কখনোই সমীচীন হবে না, সঠিক হবে না। লিআন্না ফীহি ইবতালুস সিফাতু, তাহলে তার সিফাত বাতিল হয়ে যায়। ওয়া হুয়া কওলু আহলিল কদরি ওয়াল ই'তিজাল, এবং তিনি উল্লেখ করেছেন এই ধরনের বিশ্বাস রাখে যারা মু'তাজিলা, শিয়া, তাদের বিশ্বাস এরকম। আমাদের বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম উল্লেখ করেছেন সেভাবেই বিশ্বাস করতে হবে, কোনো ধরনের মিসাল উপমা দেয়া ছাড়া, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। তাদের আরেকটি এই বিশ্বাস রাখার, এই বক্তব্য দেওয়ার আরেকটি কথা তারা উল্লেখ করে, এমন কিছু জিনিস আছে পৃথিবীতে যেগুলো দেখা যায় না কিন্তু অস্তিত্ব আছে। যেরকম সূর্যের আলো, আলোর অস্তিত্ব আছে, আমরা অনুভব করি, কিন্তু এর কোনো আকার আকৃতি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো আলোর মতো, কাজে কোনো আকার আকৃতি নাই, উদাহরণ তাদের। কিন্তু তাদের বুঝতে হবে আলোটার উৎস কোথায়? সূর্য। আলোর উৎস সূর্য। তো সূর্যের তো আকার আকৃতি রয়েছে। তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি মালাইকা, ফেরেশতা, এদেরকে দেখা যায় কি দেখা যায় না? আমরা দেখতে পাই না। জিন অস্তিত্ব আছে কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে মালাইকা এবং জিনদের নিজেদের অস্তিত্বের মতো নিজেদের আকার আকৃতিও রয়েছে, তাদের আকৃতিও রয়েছে। সে আকার আকৃতি দেখার মতো ক্ষমতা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন তার স্বরূপে দুইবার দেখেছেন। একবার হলো হেরা গুহায়, আরেকবার হলো সিদরাতুল মুনতাহায় মেরাজে যাওয়ার সময়। জিবরাইল আলাইহিস সালামের নিজের আকৃতি, স্ব আকৃতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার দেখেছেন। তাহলে তাদেরকে নিরাকার বলার কোনো আকৃতি নাই, বলার কোনো সুযোগ আছে?
কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা, সেই পাওয়ার দেন। তা জিন আর মালাইকাদেরকে না দেখতে পেরে তাদেরকে নিরাকার বলার কোনো সুযোগ যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীতে না দেখতে পাইলে যদি আমরা বলি তিনি নিরাকার, কোনো সুযোগ যুক্তিতেও খাটে না। দলিল তো আছে সামনে। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার তারা যেই যুক্তিতে বলে, সেই যুক্তি কোনোভাবেই টিকবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলেন যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দেখতে পাওয়া যায় না, যাবে না, এর কারণ কি? লিআন্নাহা দারুন ফানাউন, কেননা পৃথিবীটা হলো অস্থায়ী। এই পৃথিবীটা কি? অস্থায়ী। ওয়ালা ইয়ানজুরু মা ইয়াবকা বিমা ইয়াফনা, আর ধ্বংসশীল কোনো বস্তু দিয়ে চিরস্থায়ী কোনো সত্তাকে দেখা সম্ভব নয়। ফাইজা সারু ইলা দারিল বাকাই নাজারু বিমা বাকা ইলা মা ইয়াবকা, তবে এই বস্তুই যখন চিরস্থায়ী হয়ে যাবে তখন চিরস্থায়ী সত্তাকে দেখা সম্ভব হবে। সেটি কি? আমরা পৃথিবীতে আছি, আমাদের এই বডি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সব অস্থায়ী, এগুলো সব ধ্বংসশীল। আমাদের চোখ, দৃষ্টি শক্তি ধ্বংসশীল। মৃত্যুর পরে, পুনরুজ্জীবিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আবার জীবিত করবেন আখিরাতে, তখন আমাদের এই চোখটাই হয়ে যাবে স্থায়ী, তখন এই দৃষ্টি শক্তিটা কি হয়ে যাবে? এর পরের থেকে আর ধ্বংস হবে না। পৃথিবীর আমাদের দৃষ্টি শক্তিটা হলো ধ্বংসশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্থায়ী সত্তা। এজন্য পৃথিবীতে ধ্বংসশীল বস্তু দিয়ে স্থায়ী সত্তাকে দেখা সম্ভব নয়। আমাদের এই দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে যখন দেবেন তখন হয়ে যাবে স্থায়ী, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এখন যদি আমরা একটু দলিলের দিকে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা তার যথাযথ মর্যাদা নিরূপণ করতে পারেনি। যারা আল্লাহর সাথে শরীক অংশীদার স্থাপন করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ মর্যাদা তারা নিরূপণ করতে পারেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে এই জমিনকে তালুবদ্ধ করে নেবেন, মুষ্টিবদ্ধ করে নেবেন, তার হাতের তালুতে নিয়ে নেবেন পুরো জমিনকে। ওয়াস সামাওয়াতু মাতুবিয়াতুম বিয়ামিনিহি, এবং আসমান সমূহ তিনি তার ডান হাতে ভাঁজ করে নিয়ে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তার পাওয়ার দুনিয়ায় যারা শিরিক করে, অংশীদার স্থাপন করে, তারা নিরূপণ করতে পারেনি যে আল্লাহ তাআলার পাওয়ার কত। আল্লাহ তাআলা এটি বোঝানোর জন্য বলেছেন, তোমরা যেই জমিনে বসবাস করো এই পুরো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুবদ্ধ করে নেবেন, মুষ্টিবদ্ধ করে নেবেন, হাতে তালুতে নিয়ে নেবেন, এবং আসমান সমূহ, মহাবিশ্ব যা কিছু রয়েছে সব কিছু তার ডান হাতে ভাঁজ করে নিয়ে নেবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি পবিত্র, তারা যে অংশীদার স্থাপন করে তার থেকে তিনি পুত পবিত্র। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট তার হাত উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাত উল্লেখ করেছেন। কাজে এটাকে যদি কেউ কুদরতি হাত বলে, সে কোরআনকে তাওয়িল করলো, যেটি আমি গত খুতবাতে আলোচনা করেছিলাম।
যে জ্ঞানের উৎস সংক্রান্ত বিভ্রান্তির মধ্যে এক শ্রেণী আছে, তারা কোরআন এবং সহিহ হাদিসের শব্দগুলোকে তাওয়িল করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তা সঠিক জায়গা থেকে সরিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাত উল্লেখ করলেন, তারা বলে এটি কুদরতি হাত। না, কুদরতি বলার কোনো সুযোগ নেই। আল্লাহর হাত আল্লাহর হাতের মতোই। কীরকম আমরা জানি না, কীরকম এটা এভাবেও বলা যাবে না মানুষের হাতের মতো, এটাও যেরকম বিভ্রান্তি। আবার তাওয়িল করে কুদরতি হাত, এটাও বলা যাবে না, বিভ্রান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে উল্লেখ করেন, ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা, তোমাকে কে নিষেধ করলো সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, যাকে আমি দুই হাতে বানালাম, অর্থাৎ আদম, তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করেছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই হাত উল্লেখ করেছেন। কাজে তাওয়িল করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, বাল ইয়াদাহু, আল্লাহ তাআলার দুই হাত হলো মাবসুতাতান, প্রশস্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান সেভাবে ব্যয় করেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, এখানে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ছাড়া বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তার সত্তাই স্থায়ী থাকবে, বাকি থাকবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর মুখমণ্ডল ছাড়া সব কিছুই ধ্বংসশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এখানে তার চেহারা, মুখমণ্ডল উল্লেখ করলেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকবিদুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল আরদা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে তার হাতে তালুবদ্ধ করে নেবেন। ওয়ায়াতুবিস সামাআ বিয়ামিনিহি, আসমানকে তার ডান হাতে নেবেন। সুম্মা ইয়াকুলু আনাল মালিক, এরপরে তিনি বলবেন যে আমি হলাম রাজাধিরাজ, আমি হলাম আজকের বাদশা। আইনা মুলুকুল আরদ, জমিনের সেই রাজা বাদশাহরা আজকের কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, তার ক্ষমতা প্রদর্শন করবেন এই জমিনকে তালুবদ্ধ করে এবং আসমানকে তার ডান হাতে ভাঁজ করে নিয়ে তারপরে সৃষ্টিকে বলবেন আইনাল মুলুকুল আরদ, জমিনের রাজা বাদশারা আজকের কোথায়? আনাল মালিক, আমি হলাম রাজাধিরাজ। তোমরা দুনিয়াতে যে এত ক্ষমতা দেখাতে, এত পাওয়ার দেখাতে, নিজেকে রাজা দাবি করতে, আজকে তারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু জাহান্নামু ইউলকা ফিহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামীদেরকে জাহান্নামে দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। জাহান্নাম পাওয়ার পরেও বলতে থাকবে হাল মিন মাজিদ, আরও কি আছে? জাহান্নামে পেট ভরবে না, সে আরও চাইবে, আরও চাইবে। হাত্তা ইয়াদআ রাব্বুল ইজ্জাতি ফিহা কদামাহু, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পা সেখানে রাখবেন। ফায়ানজাউই বা'দুহা ইলা বা'দিন, এরপরে জাহান্নাম একের সাথে অন্যে মিলে যাবে। ওয়া তাকুলু কত কত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, বিইজ্জাতিকা ওয়া কারামিকা, আপনার মর্যাদা, যা আমার আর প্রয়োজন নেই, এত চেয়েছি এখন আর প্রয়োজন নেই, প্রয়োজন মিটে গেছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার পা জাহান্নামে রাখবেন, তখন জাহান্নাম পরিপূর্ণ, সে বলবে আমার আর দরকার নেই,
আল্লাহ তাআলার পা এখানে উল্লেখ করা হয়েছে সহিহ হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামতে কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? দুনিয়াতে দেখা তো সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহর তাজাল্লিতে। দুনিয়াতে সম্ভব নয়, এটা তো আমাদের বিশ্বাস। আখিরাতে কিয়ামতে আমরা আল্লাহকে দেখতে পাবো কিনা প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। আকাশে মেঘ না থাকলে সূর্য দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? দ্বিপ্রহরে আকাশে মেঘ না থাকলে সূর্য দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে ইকরাম বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হাল তুদাররুনা ফিল কমারি লাইলাতাল বাদরি লাইসা দুনাহা সাহাবুন। পূর্ণিমার রাত্রে আকাশে মেঘ না থাকলে চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাকুম তারাউনাহু ইয়াওমাল কিয়ামাতি কাযালিক। কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে এভাবেই দেখতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিপ্রহরে মেঘ না থাকলে সূর্যকে দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না, পূর্ণিমার রাত্রে মেঘ না থাকলে চাঁদকে দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না, তোমরা তোমাদের রবকে কিয়ামতে এভাবেই দেখবে, কোনোই অসুবিধা হবে না, কোনোই অসুবিধা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা দেখতে পাবো যে সেই সত্তাকে নিরাকার বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমরাই দেখবো, এই দুনিয়াতে নয়, আখিরাতে। যাকে দেখতে পাবো এরকম দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার চেহারা, তার হাত উল্লেখ করেছেন, তার নাফস উল্লেখ করেছেন, তার দু হাত উল্লেখ করেছেন, ডান হাত উল্লেখ করেছেন। সেখানে দেখতে না পেয়ে যে আপনি অস্বীকার করেন, নিরাকার বলেন, এর থেকে মূর্খতা, এর থেকে জাহিলিয়াত আর কি হতে পারে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিসম, তার শরীর, তার বডি উল্লেখ করা এটা আরেকটি বিভ্রান্তি। নিরাকারের বিপরীতে সাকার বলে তার জিসম উল্লেখ করাটাও নিরাপদ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেই কথাগুলোর উল্লেখ রয়েছে সেগুলো সেভাবেই তার সিফাত হিসেবে বিশ্বাস রাখতে হবে, তাওয়িল ব্যাখ্যা করার সুযোগ আমাদের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম সেরকমই তিনি। আল্লাহ তাআলা যেরকম সেরকমই তিনি। কোনো মিসাল, কোনো উদাহরণ দেওয়ার সুযোগ নাই, আবার নিরাকার বলারও কোনো সুযোগ নেই। জান্নাতে যত নেয়ামত থাকবে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হবে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার লাভ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের নেয়ামত রাজি দিবেন, বলবেন আরও কি চাও? জান্নাতীরা বলবে আপনি যথেষ্ট দিয়েছেন। আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনার এত নিয়ামত রাজি ভোগ করার পরেও যে অপরাধ করেছি, সেই অপরাধের হিসাব যদি আপনি পরিপূর্ণ নিতেন, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আমাদের হতো না। তা আপনার সবচেয়ে বড় নিয়ামত তো ওইটাই যা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। এরপরে আবার জান্নাতেও দিয়েছেন।
আর এত এত নিয়ামত দিয়েছেন, এরপরে আর কি চাই? চাওয়ার মতোই তো আমাদের মধ্যে কোনো চাহিদা নেই। আল্লাহ তাআলা আরো দিবেন, বান্দা না চাইতেই আরো দিবেন। এরপরে বান্দা বলবে এটি তো আমাদের প্রয়োজন ছিল, আমার প্রয়োজন যে কি আমিও তা পরিপূর্ণ জানি। এরপরে বলবেন আরো কি চাও? বলবে আরো চাওয়ার মতো কিছু নাই, আল্লাহ তাআলা আরো দিবেন, আরো দিবেন, আরো দিবেন। আল্লাহ তাআলা বলবেন যে তোমাদেরকে আরো অতিরিক্ত দেওয়া হবে, এখন অতিরিক্ত দেওয়া হবে। অতিরিক্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে তার নূরের পর্দাকে সরিয়ে দেবেন। জান্নাতীরা স্বচক্ষে তার রবকে দেখতে থাকবে, সিজদায় পড়ে যাবে, কত বছর যে কেটে যাবে তার কোনো হিসাব থাকবে। কি নিয়ামত পিছনে রেখেছে জান্নাতে, সে নিয়ামতের কথাই ভুলে যাবে, জান্নাতকে ভুলে যাবে আল্লাহর দিদার যখন পাবে তখন। তো সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, তার দর্শন লাভ। সেটা আমরা বিশ্বাস রাখি, আমরা দেখতে চাই, দেখব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, নিরাকার হলে আমরা দেখব কিভাবে? যারা দাবি করে আল্লাহ তাআলা নিরাকার, তাদের দাবি কি এটি যে আল্লাহকে সে জান্নাতে দেখবে না, দেখতে চায় না? এটা আমাদের দুর্বলতা যে আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো না, কিন্তু কিয়ামতে অবশ্যই আমরা আল্লাহকে দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। الحمد لله رب العالمين، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাংলাদেশে নানাবিধ ফিতনায় জর্জরিত, বিশেষ করে গত কয়েকদিন আগে গাজীপুরের এক ইমাম ইসকন সম্পর্কে বক্তব্য দেওয়ার কারণে তাকে 3 থেকে 4 বার হুমকি দেওয়া হয়, অবশেষে তাকে গুম করা হয়। তাকে গতকালকে পাওয়া যায় পঞ্চগড়ের সীমান্তে, হাত পা শিকল দিয়ে বাঁধা, পরনে কাপড় নেই, অচেতন অবস্থায়। গতকাল রাত পর্যন্ত যতটুকু জানলাম, তাকে একটি অ্যাম্বুলেন্সে করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, তাকে অনেক মারধর করা হয়। কারণ কি? তিনি হিন্দুত্ববাদীর সন্ত্রাসী সংগঠন ইসকন সম্পর্কে আলোচনা করেছেন। তারা তাকে নিষেধ করেছিল, তারপরেও করেছেন। কয়দিন আগে এই কালিয়াকৈরে এক মুসলমান মাদ্রাসা ছাত্রী 13 বছরের, তাকে 2 দিন যাবৎ আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। এটাকে গোপন করার জন্য বিভিন্নভাবে পায়তারা করা হয়েছে। এটা শুধু এখানেই না, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটতেছে। আমি অনেক আগের থেকে সতর্ক করতেছি যে ইন্ডিয়ার আরএসএস এবং এই ইসকন এরা কতটা ভয়াবহ,
এরা ইন্ডিয়ায় মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ বাংলাদেশ, এই জায়গায়ও তারা অশান্তি সৃষ্টি করছে। অনেক চক্রান্তের মধ্যে উল্লেখযোগ্য একটি চক্রান্ত হলো মুসলমান নারীদেরকে এরা বিভিন্ন প্রলোভনে ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে যায়, ধর্ষণ করে, পেটে বাচ্চা দেয়, যাতে করে পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদের মতো কোনো সন্তান মুসলমানদের ঘরে জন্ম নিতে না পারে। গজওয়াতুল হিন্দের ব্যাপারে আমরা যতটুকু আলোচনা করি তার থেকে তারা বেশি আলোচনা করে, যে হিন্দুস্থানে যুদ্ধ হবে, মুসলমান হিন্দু, মুসলমানদের শক্তি সামর্থ্য ইমানি কৌয়াত দমিয়ে রাখতে না পারলে আমরা পরাজয় বরণ করব। এই জন্য তারা সোচ্চার হচ্ছে, বিভিন্ন রকমের চক্রান্ত করছে। তারা জানে না ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন উত্তম কৌশলী। তারা যত চক্রান্ত করবে, মুসলমান যদি তার ঈমানের দাবিতে অটল থাকে, ঈমানি কৌয়াত নিয়ে দাঁড়িয়ে যায়, হিম্মত হারিয়ে না ফেলে, তাদের প্রত্যেকটি চক্রান্তর পরে মুসলমানরা নতুন করে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে। তারা যতটুকু ক্ষতি করতে চায়, মুসলমানদেরকে দমিয়ে রাখতে চায়, তাদের প্রত্যেকটি কৌটো কৌশলের পরে মুসলমানদের মধ্যে একতাবদ্ধতা, ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিভ্রান্তির পরেই মুসলমানরা নতুন শক্তিতে শক্তিমান হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বোনদেরকে বুঝাতে হবে, এই ইন্টারনেটের যুগে প্রেমের ফাঁদে পড়া সহজ। এই জায়গায় হিন্দু ছেলে তো দূরের কথা, কোনো মুসলমান ছেলের সাথেও গোপনে কোনো ধরনের আলাপ প্রেম প্রীতি করার সুযোগ ইসলামে নেই। সেখানে জেনে শুনে বুঝে মুসলমানদের ঘরে জন্ম নেওয়া মুসলমানের সন্তান, ওই সমস্ত নারীরা কিভাবে হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক করে। আমাদের সমাজে হিন্দুদের সিরিয়াল দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে গিয়েছে যে ওরা যে মুশরিক, ওরা যে নাপাক, ওরা যে নাজাস, অপবিত্র, এই কথাগুলোই তারা ভুলে গিয়েছে। ছোট ছোট শিশুদের কার্টুন থেকে শুরু করে মহিলারা যে সমস্ত সিরিয়ালে আকৃষ্ট, প্রত্যেকটি সিরিয়ালে হিন্দুদের কৃষ্টি কালচারে ভরা। সকালবেলা উঠিয়ে আপনার শিশু দেখছে হিন্দুদের কার্টুন, সেখানে দেখছে মূর্তি পূজা, সেখানে দেখছে ভগবান, সেখানে দেখছে তাদের ঠাকুর। কাজে এটি স্বাভাবিক হয়ে গিয়েছে তাদের কাছে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই প্রত্যেকটা মুশরিক হলো অপবিত্র। শুয়ারের গোশত যেরকম আপনাকে দিলে আপনি খাবেন না, তা আপনি মুশরিকদের সাথে এরকম সম্পর্ক কিভাবে রাখেন? কিভাবে সম্ভব হচ্ছে? আজ আপনার সন্তানদেরকে সেফে রাখেন, আপনি মহিলাদেরকে বুঝান যে সমস্ত অপবিত্র মানুষদের দ্বারা নির্মিত তাদের কৃষ্টি কালচার, এগুলো দেখা যাবে না, অনুসরণ করা যাবে না, এগুলো ঘৃণা করতে হবে। ঘৃণা আল ওয়ালা ওয়াল বারা ইসলামের একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্ক করতে হবে আল্লাহর জন্য, ত্যাগ করতেও হবে আল্লাহর জন্য।
আমি কাকে কতটুকু মহাব্বত করব, কার সাথে কতটুকু সম্পর্ক রাখব নির্দিষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সংবিধান আল কোরআন সহিহ হাদিস। একদম মিশে যায় না। অসাম্প্রদায়িক চেতনা করতে গিয়ে একদম হিন্দুদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আপনি জানেন না ওরা কতটা ভয়ঙ্কর। আপনার আখিরাত তো বরবাদ করবেই করবে, দুনিয়া তো আপনার জীবনকে সারখার করে ফেলবে। ওরা সেই মিশন নিয়ে নেমেছে। ইসকন প্রতিষ্ঠাই হয়েছে এই স্লোগান দিয়ে যে মুসলিমদেরকে ধরা থেকে কিভাবে নিধন করা যায়। আর ইসকনকে সহযোগিতা করছে ইহুদি খ্রিস্টানরা, শুধু হিন্দুরা না, ইহুদি খ্রিস্টানরা। ইসকনের প্রতিষ্ঠাতা সে লেখাপড়া করেছে খ্রিস্টানদের প্রতিষ্ঠানে, আমেরিকার প্রতিষ্ঠা করেছে। আর আমরা এটাও জানি মুসলমানদের বিরুদ্ধে কাফিররা সব ঐক্যবদ্ধ। একমাত্র মুসলমানদের বিরুদ্ধে সারা বিশ্বের যত অমুসলিম আছে সবাই একতাবদ্ধ, কিভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় সহযোগিতা করছে। এত ঘটনা ঘটাইল। দিনে প্রকাশ্যে চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করলো, আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। এদের বিরুদ্ধে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এদের অপরাধ প্রমাণিত হয়েছে। বিভিন্ন রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করেছে এদের অপকর্মের কারণে, কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করছে না। বাংলাদেশে এতগুলো অপকর্মের সাথে এরা জড়িত থাকার পরেও, কারণ অদৃশ্য শক্তি, সবাই ভয় পায়। আপনি দেখেন প্রত্যেকটা কেস যে রিপোর্ট দিবে সে রিপোর্টকে পরিবর্তন করে দিচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো ওরা জানে মামলা হয়েছে, মামলার তদারকির দায়িত্বে কে, তাকে গিয়ে যেভাবে হোক, প্রলোভন দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, তাকে কনভিন্স করে ফেলে প্রতিটি জায়গায়। এই জন্য আমাদের সোচ্চার হতে হবে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এই হিন্দুত্ববাদীদের থাবা থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করার জন্য। বিশেষ করে সামনে ইলেকশন আসতেছে, পৃথিবীতে একটি বাংলাদেশে অরাজকতা তৈরি করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত এরা করবে, আমাদের সজাগ থাকতে হবে। এবং এরা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করছে। আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশকে কখনোই হিন্দু রাষ্ট্র ইন্ডিয়ার সাথে একত্রিত হতে দেব না। আমাদের বিশ্বাস বাংলাদেশ হলো মুসলিম রাষ্ট্র, মুসলিম ভূখণ্ড। 1 ইঞ্চি জমি আমরা হিন্দুদের হাতে ছেড়ে দেব। এটি রক্ষা করা আমাদের দায়িত্ব, এটি রক্ষা করা আমাদের কর্তব্য। সীমানা পাহারা দেয়া অনেক বড় সওয়াবের কাজ। এটি মুসলিম ভূখণ্ড হিসেবে আমরা বিশ্বাস করি যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে এগুলোকে দূর করার দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সজাগ থাকি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এই বিভ্রান্তি থেকে, চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাহ।